ব্লুটুথের বক্স। এবার এই ব্লুটুথের বক্সটা মানে কি ব্লুটুথটা খারাপ হয়ে গেছে। তো খারাপ হয়ে যাওয়ার পর ব্লুটুথটা ফেলা হয়ে গেছে, কিন্তু বক্সটা ফেলা যাবে না, ওটাকে বলেছি রেখে দিতে। তো এই বক্সটা দিয়ে কি করা যায়? তো আমি এই বক্সটা না ফেলে বানিয়ে ফেলবো প্রভু জগন্নাথকে। তো দেখো কিভাবে বানালাম। আর প্রভু জগন্নাথ দেবের একটা কাহিনী তোমাদেরকে বলি, জানি অনেকেই জানো। যখন স্নানযাত্রা হয় প্রভু জগন্নাথ দেবের, স্নানযাত্রাতে স্নান করানোর পর প্রভুর কিন্তু জ্বর আসে। তখন প্রভুকে মন্দিরে রাখা হয় আর তখন তিনি লেপ কম্বল জড়িয়ে শুয়ে থাকেন। তখন কিন্তু তার জ্বর আসে। তারপরে এই রথের দিন আষাঢ় মাসের যেদিন রথ, সেদিন তিনি মন্দির থেকে বেরোন। আর তার আগের দিন হয় নেত্রদান। দেখো আমিও তার আগের দিনই রাতে নেত্রদান করেছি প্রভুর। নেত্রদান করার পর প্রভুকে আবার পুরো রং করা হয়। রং করে প্রভু রথে চড়েন। রথে চড়ে প্রভু মাসির বাড়িতে গিয়ে থাকেন। তো এই হলো প্রভু জগন্নাথ দেব। আর প্রভু জগন্নাথ কিন্তু নারায়ণেরই এক রূপ। তো আমার প্রভু জগন্নাথ দেব তৈরি হচ্ছে, তোমরা দেখছো। তার সাথে সাথে একটু নারায়ণের মন্ত্র বলি। ওম নারায়ণং নমস্কৃত্যং নরস্নৈব নরোত্তমম দেবী সরস্বতীস্নৈব তত জয়মুদীরয়েৎ। প্রভু মর্তদেহ বর্জন করিয়া নারায়ণ স্বর্গবাসী হইলেন পিতামহগণ। প্রত্যক্ষে এসব কথা শুনিনু শ্রবণে, নিত্যত্বে অনিত্য হইল এই ভাবি মনে। নির্বিকার নরোত্তম গোবিন্দের দেহ, সে দেহ সৎকার যদি কইল পিতামহ, তবে পুনরূপী কেন এমত কহিলে? গোবিন্দাবয় পুরৌ জলে ভাসাইলে, কি কারণে সেই দেহ না হইল দাহ? কোথাকার গেল সেই গোবিন্দের দেহ? সারগ্রাহী নরপতি শুচিশুদ্ধ মন, অসার সম্বদে হইলা মন বিলক্ষণ। নৃপতির মন বুঝি ঈষৎ হাজিয়া, সুখদেব বলে রাজা মন শুনে দেয়া। তো এই হলো প্রভু জগন্নাথ দেবের কাহিনী। তিনি যখন শ্রীকৃষ্ণ নিজে স্বর্গবাসী হলো, তখন কিন্তু শ্রীকৃষ্ণ দেহাবয়ব জলে ভাসিয়ে দেওয়া হলো। তখন আস্তে আস্তে একটা নিম কাঠ ভেসে এলো পুরীর সমুদ্রে। সেই পুরীর সমুদ্রের নিম কাঠ দিয়ে প্রভু জগন্নাথ দেবকে তৈরি করলেন স্বয়ং বিশ্বকর্মা। তো এই ছিল গল্প, আর এই হলো আমার তৈরি জগন্নাথ।